আজকে আমরা যে আইসিটি অধ্যায়ের যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব সেই সৃজনশীলটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। তো ঢাকা বোর্ড 2019 সালের সৃজনশীলটা আজকে আমরা নিয়ে আলোচনা করব। তো সৃজনশীলটা আমি লিখেছি ঢাকা বোর্ড 2019। যদি ধৈর্য সহকারে এই সৃজনশীলটাও দেখতে পারো তাহলে অনেকটি সৃজনশীল তোমরা করতে পারবা। আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমরা একটা সংখ্যা সৃজনশীল যদি করতে পারো, ধৈর্য সহকারে সেই ক্লাসটি দেখতে পারো, তাহলে অনেকগুলো সৃজনশীল করতে পারবে। জানি না কতজন তোমরা সৃজনশীল ট্রাই করছো, কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে আরও সৃজনশীল তোমরা ট্রাই করো, তোমরা অবশ্যই পারবে। যেটা না পারো সেটা কমেন্টে লিখে দিবা। তো দেখো যে ঢাকা বোর্ড 2019। তো আমাদের আগে একটু প্রশ্নটা আমরা ভালো করে পড়ি। যে ইনপুট দেওয়া আছে এবং আউটপুট দেওয়া আছে এ বি 0 অন 0 অন 0 0 অন অন। আউটপুট পেয়েছি আমরা অন 0 0 অন। আরেকটা চিত্র 2 আর চিত্র 3 দেওয়া আছে। আমি এটা কিন্তু গ নম্বর, এটা গ নম্বর, ঠিক আছে। আর এটা কিন্তু ঘ নম্বরটা আমি গ নম্বরটা আমি করাইতে পারতেছি না, এটা হচ্ছে ঘ নম্বর। অধিবর্তী চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 গেট বাস্তবায়ন করা সম্ভব কি না। এটা তোমাদেরকে আগে বুঝতে হবে যে চিত্র 3 এবং চিত্র 2 এই যে একটা আমাদের সত্য সারণী দেওয়া আছে, এই সত্য সারণী থেকে আমাদের বুঝতে হবে যে চিত্র 3 এবং চিত্র 2 এই গেটগুলো আসলে কি গেট। আগে আমাদেরকে এটা নির্ধারণ করতে হবে। দেখো তোমাদেরকে আমি বলি যে তোমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারতেছো যে চিত্র 3 গেট কি এবং চিত্র 2 গেট কি। এটা অবশ্যই তোমরা আইডেন্টিফাই করতেছো। চিত্র 3 হলো নর গেট। এই যে এই চিত্র 3 কি, এই চিত্র 3 কি, চিত্র 3 হলো নর গেট। অর্থাৎ চিত্র 3 কি, দেখো চিত্র নম্বর নতুন কলম চিত্র 3 হলো কি নর। চিত্র 3 কি, চিত্র 3 হচ্ছে তোমার নর গেট। চিত্র 3 কি, চিত্র 3 হচ্ছে নর গেট। অর্থাৎ নর গেটে কি, অর্থাৎ নর গেটের কাজটা কি, নর গেট, নর গেটের কাজ কি a প্লাস বি, তারপরে কিছু বার দেওয়া। নর গেট অনেকেই কিন্তু বোঝে না, এটা আমি লিখে দিই যে নট প্লাস কত অর, ঠিক আছে। নট প্লাস অর গেট মিলে কি হয়, নর গেট হয়। এটা চিত্র আমরা অন দিকে চিত্র 3 দিকে আমরা বুঝতে পেরেছি। এখন আবার আমাদের চিত্র 2 কি, চিত্র 2 হলো এক্স নর গেট। চিত্র 2 হলো এক্স নর গেট। চিত্র 2 কি, চিত্র 2 হলো এক্স নর গেট। এক্স নর গেটের এটা কি এইবার, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে বলতে পারো যে ভাইয়া আপনি কেমনে বুঝছেন যে চিত্র 3 হচ্ছে নর গেট এবং চিত্র 2 হচ্ছে এক্স নর গেট। এটা বোঝার এক্স নর গেট, এটা বোঝার একমাত্র আমি কি দেখে বুঝেছি, এমন কি আছে যে আপনি এটা দেখে বুঝতেছেন যে এটা ওই গেট, কিন্তু আমি এটা দেখে বুঝতেছি না। হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিই, দেখো 0 এবং 0 দুটো ইনপুট যদি 0 হয় তাহলে কি হয়, অন হয়। কোন গেটের মাঝে অন হবে, এটা তোমার এক্স নর গেটের মাঝে। আর দেখো দুটা যদি 0 হয় তাহলে অন হবে, আর দুটা অন হলে তোমার 0 হবে। এটা কোন গেট, এটা হচ্ছে এক্স নর গেটের। সুতরাং এটা কি এক্স নর গেটের কাজ। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দাও চিত্র 3 দিয়ে চিত্র 2 গেট বাস্তবায়ন করা যায়, কিন্তু চিত্র 3 দিয়ে চিত্র 2 গেট বাস্তবায়ন করা যায়, আমরা করব। এখন বিষয় হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করব সেই গেটের হুবহু কাজ করতে হবে, অন্য গেট দিয়ে কাজ করলে হবে না। এখন বিষয়টা দেখো যে এক্স নর গেট, ঠিক আছে। এই যে এক্স নর গেট, এক্স নর গেটের মধ্যে তোমার কি দাও যে এ প্লাস
এই যে একটা দেওয়া আছে। এখন কি এই গেটের কাজটা, এই গেটটা মানে কি দেখো বিষয়টা, এই গেটটা কিরকম নেবি এবার নিবা কি আছে গুণাকারে আছে। নর গেট তো গুণাকারে কাজ চলবে না, নর গেটের কাজ কি, নর গেটের কাজ হচ্ছে যুগ। তাই আমাদের কি করতে হবে, আমাদের যুগে কনভার্ট করতে হবে। আমরা যদি যুগে কনভার্ট করি, এটার উপর যদি দুইটা বার দেয় তাহলে কি আমাদের সমস্যা আছে না। এখন দেখো আমরা এই বার ভাঙ্গার কাজ করব। আমরা কি করব, আমরা বার ভাঙ্গার কাজ করব। তুমি দুইটাও তুমি তুমি আমরা কি করব, আমরা বার ভাঙ্গার কাজ করব। ঠিক আছে, আমরা বার ভাঙ্গার কাজ করব। আচ্ছা আমরা যুগে কনভার্ট করতেছি, তো ভুল হয়ে গেছে বিষয়টা। এরকম ভাবে যদি আমরা না দেই, আমরা দেখো আমরা এটার উপর দুইটা বার দিলাম, এটার উপরও কি দিলাম দুইটা বার দিলাম। ঠিক আছে, দুইটা বার দিলে কিন্তু হবু সেমই থাকতেছে। এখন দেখো এটা কি আমরা যুগে কনভার্ট করতেছি। এখানে এই যে দেখো এখন একটা বিষয় হচ্ছে যে বলতে পারো যায় ভাইয়া উপরের বার ভাঙতে আগে না নিচের বার ভাঙতে আগে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে মনে করো তুমি 10 তলা বিল্ডিংয়ে উঠেছ। 10 তলা তখন তুমি কি বলবা যে আমি 9 তলা বিল্ডিং থেকে আমার শুরুটাই হচ্ছে নামছি, আমি 9 তলা বিল্ডিং থেকে নেমেছি, তুমি কি এটা বলতে পারবা? অবশ্যই না। তুমি কোথায়, তুমি কি বলবো যে আমি 10 তলা বিল্ডিং থেকে নেমেছি। তাহলে এই হিসাব যদি আমরা করি তাহলে উপরেরটা কিন্তু ভাঙা যায়, কিন্তু না, এটা উপরেরটা ভাঙবে না, এটা আগে নিচেরটা ভাঙবে। তুমি 10 তলা বিল্ডিংয়ের মাঝে উঠবা, কথার কথা তুমি 10 তলা বিল্ডিংয়ে তুমি উঠতে চাও, তাহলে যদি 10 তলা বিল্ডিংয়ে উঠতে চাও তাহলে অবশ্যই 5 তলা 7 তলা তোমার পা দিয়ে যেতে হবে অবশ্যই। এই কারণে আমাদের আগে নিচেরটা ভাঙবে। যদি এটা মনে রাখো, যদি এই যে এখানে এ এবং বি কি একটা গুণাকারে আছে, যদি গুণাকারে থাকে, যদি তার উপরে বার থাকে তাহলে সেটা যদি ভাঙে তাহলে কি হবে, গুণ থাকলে যোগ হবে, আর যদি যোগ থাকে তাহলে গুণ হবে। সেটা কি করে এই যে একটা, এই যে এই বারটা কিন্তু বাড়তেছে, প্লাস কি হয়ে গেল বি। এই যে এই বারটা কিন্তু বাড়ছে, তোমার এই বারটা বাড়ছে, এই বারটা বাড়ছে না, এই বারটা কিন্তু তোমার উপরে। তারপরে আবার এটা এখানে তুমি ইনটু আকারে মানে একটা ব্র্যাকেট দিয়ে আটকে রাখলাম। এই যে এখন দেখো এই বারটা তোমার বাড়বে, এই বারটা বাড়লে উপরে আরেকটা বার থাকবে, এখানে এরকম একটা বার থাকবে, ঠিক আছে, আর উপরে একটা বার থাকবে। এখন দেখো আচ্ছা এটা করলে কি, এখন এর প্লাস বি উপরে একটা বার থাকবে। এই যে এখানে দুটো আছে, একটা হবে দুটো আছে একটা হবে। এখন তোমরা অবশ্যই সূত্র দেখে এসেছিল, যদি দুইটা থাকে তাহলে কি হবে, এ হবে। আসলে আমি বলি কি জানো, যে সূত্রগুলা শিখতে হয় না, সূত্র তোমার কাছে ধরা দেবে। কিরকম, মনে করো বার মানে কি, যদি 0 থাকে তাহলে 1 হবে, আর যদি 1 থাকে তাহলে কি হবে, 0 হবে। বিষয়টা হচ্ছে এখানে যদি এর মান মনে করো এখানে একটা 0 দিলাম, একটা বারে কি হইলো, একটা বারে কি হইলো তুমি 0 নিছো, একটা বারে কি হইলো 1 হইলো। পরে এই যে একটা বারে কিন্তু তোমার 1 হয়ে গেল, দুইটা 0 না আর একটা 0 দিলাম, কত হইলো 1 হইলো। পরে কি আরেকটা বার আছে না, অবশ্যই আরেকটা বার আছে, আরেকটা তুমি বার দিলে। এখন 1 এর উপরে যদি বার থাকে তাহলে কি হবে, 0 হবে। কিন্তু তুমি এর মান কত বসাইছিলা, 0 বসাইছিলা, সুতরাং তুমি কি 0ই পাইতেছো না, অর্থাৎ কি এই পাইতেছো। এই কারণে কিন্তু এর উপরে যদি দুইটা বার থাকে এই হবে, এর উপরে যদি তিনটা বার থাকে তাহলে কি হবে, তোমার 0 হবে, হবে না। এইটা আসলে আমি কি সূত্রটা শিখছি, আমার কিন্তু ইজিতে মনে আসছে, তোমাদেরকেও এভাবে মনে আসতে হবে। আমি যে জেনারেল ক্লাসগুলো দিই তাহলে তোমাদের আরও উপকৃত হবা। আগে সৃজনশীল ক্লাসগুলো নেই, এবং সৃজনশীল ক্লাসগুলোর মধ্যে সব কিছু আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা এখন দেখো এই সূত্রটা কিন্তু এই পর্যন্ত আসছে। এখন আমাদের নিতে হবে কি, আমাদের নর গেটে কাজ করতে হবে। নর গেটে যেহেতু আমাদের বাস্তবায়ন করতে হবে, নর গেট কিসের কাজ করে, নর গেট যুগের কাজ করে। ঠিক আছে, এই যে এই ফর্মেটে দেখো এগুলোর মাঝে কোনোটার মাঝে কি গুণ আকারে আছে কি না, দেখো এ বি কোনো গুণ আকারে আছে, অবশ্যই গুণ আকারে নাই, আমরা যোগ আকারে সবগুলো নিয়ে আসতে পেরেছি। এই কারণে আমরা কিন্তু এখন গেটটা বাস্তবায়ন করতে পারবো। কিভাবে গেটটা বাস্তবায়ন করবো, দেখো এখানে এখানে এটা দেওয়া আছে। এখন এইভাবে রাখলে তো আর হবে না, এটার কারণে কি করতে হবে, তুমি লেখলাম, লেখার পরে এটা দিলাম, লেখলাম বি দিলাম, তারপর এখানে এখন আবার দুইটা বার যদি দিয়ে দাও, দুইটা বার দিলে কিন্তু ঘুরিয়ে ফিরে ওইটাই থাকতেছে। ঠিক আছে, এই পর্যন্ত তুমি কি করলা, এই পর্যন্ত তুমি নিয়ে আসলা। এখন আমার এই জায়গাতে জায়গা নাই বিদায় আমি এই প্রশ্নটা কি করতেছি, আমি মুছে ফেলতেছি। ঠিক আছে, এই প্রশ্নটা আমি মুছে ফেলতেছি, জায়গা নাই বিদায়।
এখন দেখো বিষয়টা হচ্ছে এই গেটটা আমাদের, এখন আমরা নর গেট কিসের কাজ করে? নর গেট যুগের কাজ করে। আচ্ছা এখন দেখো মনে করো তুমি নিলাম, তারপরে কি আছে? বি আছে। অনেকে কি করবে? পণ্ডিতিগিরি দেখায় এখানে কি করবে? এরকম ভাবে নিয়ে নিবে, এরকম ভাবে যে নিবে সেই ধরা টাকাবে। এরকম ভাবে নিলে হবে না। আমরা গেট বাস্তবায়ন করতেছি, আমরা গেট কি করতেছি? আমরা গেট বাস্তবায়ন করতেছি। তাহলে আমাদের কি করতে হবে? সবগুলা গেট এখানে দেখাইতে হবে। হ্যাঁ, এই যে তুমি একটা এর উপর থেকে নিলাম, এই যে এয়ার ইন থেকে যে নিছো এর উপর একটা বার আছে, এই কারণে কি দিলাম আমরা একটা দিলাম। এখন এখন আমাদের বুঝতে হবে, আমরা তো গেট করেছিলাম, আমরা এইরকম আমরা গেট দেখেছি, এরকম গেট দেখেছি, এরকম গেটও দেখেছি। এখন এই তিনটা গেট থেকে আমাদের কোন গেটটা নিতে হবে? আমাদের কোন গেটটা নিতে হবে? যেহেতু বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, নর গেট মানে কি? নর, এই যে দেখো নর গেট, নর গেট কি? তুই নর গেট কি? নট গেট মানে কি? নট গেট মানে কি? নট গেট প্লাস কি? ওর গেট। ওর গেটের প্রতীক কিরকম? চাঁদের মতো। ওর গেটের প্রতীক কিরকম? চাঁদের মতো। এটা কিসের? এটা হচ্ছে ওর গেট। এখন ওর গেট, এটা কিসের গেট? এটা হচ্ছে ওর গেট। এখন বিষয় হচ্ছে নর গেট আমাদের, তাহলে কি ওর গেট লিখছে একটা নট গেট, তাহলে আমরা যদি এখানে একটা নট গেট দিয়ে দেই, এখন বিষয়টা কিসের গেট হয়ে গেল? নর গেট হয়ে গেল। এভাবে একটু মানে কিরকম দেখা যাচ্ছে বিদায় আমরা এটাকে একটু আপডেট করতে পারি। আপডেট করে কিভাবে নিয়ে আসতে পারি? এখানে একটা যদি জিরো দিয়ে দেয়, এটা কিসে হয়ে যাবে? নট হয়ে যাবে। এটা লিখতে হবে না, এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি। এই বিষয়টা বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। এখন আমরা এই গেটটা এখানে আনবো। এখন দেখো এই যে ইনপুট কত? এ বি। এখানে এই যে একটা দুইটা ইনপুট যাচ্ছে, ঠিক আছে? বি এভাবে কিন্তু তোমরা আঁকবা, ঠিক আছে? এভাবে আঁকবা। এখানে কি একটা গোলা দিবা আর এখানে কি একটা বার দিয়ে দিবা, ঠিক আছে? এটা আমি বোঝানোর জন্য লিখছিলাম। এখন দেখো পরে কি? বি। দেখো বিটাও কি আছে? এরকম ভাবে আছে, তাহলে এরকম ভাবে আমরা আঁকতে হবে। বি দিলাম, বি দেওয়ার পরে কি আছে? এটা কি আকারে আছে? প্লাস আকারে আছে। এখানে কি নিলাম? একটা প্লাস। প্লাস নিয়ে তো সবগুলাই তো এই গেট দ্বারা আঁকতে হবে। তাহলে এবার বিবার, এই যে যে একটা গুণ দিছি, এই গুণটার জন্য কি দিতে হবে? একটা বার দিতে হবে, ঠিক আছে? তারপরে এটা থেকে দেখে আনলাম, তারপরে আবার এ থেকে নিলাম, পরে কি একটা বি থেকে নিলাম। এখন এগুলোর মধ্যে কিন্তু এরকম ভাবে আর করা লাগবে না, কারণ এর উপরে কোনো সিঙ্গেল বার নেই। এখানে আমরা এভাবে দিলাম, দেওয়ার পরে আবার নর গেটের কাজটা করলাম, তাহলে কি এ প্লাস বি হয়ে গেল। দিলাম এই দুইটাকে আবার কি করলাম? যোগ করে দিলাম। এই যে যোগ কাজ আছে, এই যোগ প্যাটার্নটা করে দিলাম, ঠিক আছে? এই যোগ প্যাটার্নটা করে দিলাম, ঠিক আছে? এখন দেখো যোগটা যদি করে দিই তাহলে কি হবে? একটা এটার উপরে তো থাকবে, এটা তো আসতেছে পরে কি আমার? এটা আসতেছে এ প্লাস বি। এখন কি? একটা বার দেব। এখন এখানে কয়টা বার আছে? দুইটা বার। এখন তো নর গেট ওর হইছে না। এখন কি করবা? আবার কি করবা? এটা নিয়ে নিবা। এটা যদি নিয়ে নেও তাহলে এখানে কি হবে? যে এই মানটা হবো কিন্তু আসতেছে এ প্লাস বি বলবো এ প্লাস বি, তারপরে এই যে এটা তো ছিল আরেকটা আসছে। এখন দেখো এই মানটা কি আসছে? অবশ্যই এই মানটা কিন্তু এখানে আসছে। এখন এটা যে আসছে আর এটার থেকে এই যে এই মানটা থেকে আবার আমরা এই মানে চলে আসতে পারবো, ঠিক আছে? আমরা যদি গাছে উঠতে পারি অবশ্যই আমরা গাছ থেকে নামতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা কি করলাম? চিত্র 3 দ্বারা চিত্র 2 মানে কি? চিত্র 2 আমরা বাস্তবায়ন করে ফেললাম। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যদি এই ক্লাসটি থেকে উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি ছড়িয়ে দেবে এবং সবসময় একটা কথাই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা নতুন কোনো কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যাতে পেয়ে যাও। এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাসটি শেষ করছি। তোমরা আমার জন্য আশীর্বাদ করবে এবং দোয়া করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আগামী ক্লাসের জন্য তোমরা আশায় থাকবে, ঠিক আছে?